দুর্গাপুরে বিজেপি নেত্রীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছে। জানা গিয়েছে শুক্রবার রাতে দুর্গাপুরের ইস্পাতনগরীর এ জোনের রানা প্রতাপ এলাকায় বিজেপি নেত্রী শাশ্বতী গিরির বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলেই অভিযোগ। পশ্চিম বর্ধমান জেলার বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর ব্যানার্জি দাবি করেন, বিজেপি কর্মীদের ভয় দেখাতে এবং এলাকায় উত্তেজনা ছড়াতে তৃণমূলের দুষ্কৃতীরা বোমাবাজি করেছে বলেই অভিযোগ। যদিও দুর্গাপুরের তৃণমূল নেতা প্রাক্তন কাউন্সিলর রাজীব ঘোষ বিষয়টিকে বিজেপির অন্তর্দ্বন্দ্ব বলেই দাবি করেছেন। সময় ঘরে না থাকার জন্য তো ওদের একটা নিরাপত্তা থাকতে পারে। মেয়ে স্কুলে যায়, পড়তে যায়, তো এটা তো দরকার। আমার একটা নিরাপত্তাও দরকার এবং সঙ্গে সঙ্গে ইমিডিয়েট আমার এটা একটা ব্যবস্থা দরকার যে যারা করেছে তারা যেন ইমিডিয়েট ধরা পড়ে। তৃণমূল ছাড়া বোমে, চুরিতে, ধর্ষণে, গুন্ডাগিরিতে, মারামারিতে তৃণমূল ছাড়া আছে কি? দুর্গাপুরের ইতিহাসে তৃণমূলই তো নতুন নতুন জিনিস করছে। তৃণমূল আমলে আইকিউ সিটিতে ধর্ষণ হলো। তৃণমূল আমলেই 17 সালের নির্বাচনে মুখ বাঁধা, গামছা বাঁধা লোকেরা মানুষের গণতন্ত্র লুণ্ঠন করলো। এরা হচ্ছে প্রতি মুহূর্তে গণতন্ত্রকে হরণ করতে চাইছে। তারা রানা প্রতাপের নিচে আমাদের পার্টি অফিসেই ছিল সেই সময়, এবং ঘটনাস্থল ওখান থেকে 5 মিনিটের দূরত্ব। তো তারা খবর পেয়ে মানে ঘটনার মিনিট 10-এর মধ্যেই ওখানে পৌঁছে গেছে। তো ওখানে পৌঁছে গিয়ে তারা আমাকে জানাচ্ছে যে তারা পৌঁছানোর আগেই দুজন বিজেপি কর্মী, তারা বেশ কিছুটা দূরে থাকে, তারা ওখানে পৌঁছে গেছে। তো তারা কি আগে থেকেই জানতেন যে ওই সময় বোম পড়বে? এটা আমার বা চন্দ্রশেখর যিনি বলছেন তৃণমূলের কাছে, আমার এটা জিজ্ঞাসা।